হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে স্টুডেন্ট যারা রয়েছে ফোর্থ সেমিস্টারে তাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের বেশ কিছুদিন ধরেই রূপতত্ত্ব আলোচনা করছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখবে। রূপতত্ত্ব থেকে যেহেতু অনেক কিছু জানার আছে, তাই আমি ক্লাসগুলোকে ছোট ছোট করে তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। যারা আমার ক্লাস নিয়মিত দেখছো, তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যদি তোমরা তোমাদের সিলেবাস কেন্দ্রিক নোটস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেটা হচ্ছে 6295916282, আর একটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে অ্যাডমিশন হলে তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। আমি আজকে তোমাদের সমাস বোঝাবো। তোমাদের উত্তর থেকে যে সমাস রয়েছে সেটা কম বেশি তোমরা প্রত্যেকেই দশম শ্রেণীতে সমাস পড়েছিলে, সে অনেকদিন আগে কথা, ভুলে যাওয়ারই কথা। তাই আজ আমি তোমাদের একেবারে সমেষে সংজ্ঞাটা বোঝাবো আগে সবার আগে, কারণ প্রথম থেকে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে। সমাস কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষিপ্ত করা। যখন অনেকগুলো পদ একসঙ্গে বসে একটা বড় পদের জন্ম দেয় তখনই তাকে বলা হয় সমাস। আর এই সমাসের সমস্ত ভাগ তোমাদের জানতে হবে না, তোমাদের প্রয়োজন এই তিনটা ভাগ। দেখে নিতেই পারছো তোমরা সমাসকে তিন ভাগে ভাগ করা হচ্ছে: দ্বন্দ্ব সমাস, ব্যাখ্যানমূলক সমাস, বর্ণনামূলক সমাস। এই তিনটা সমাস তো একবারে তোমাদের মাথায় ঢোকাবো না, তোমাদেরকে সহজভাবে বোঝাবো। তাই আজ তোমাদের আমি দ্বন্দ্ব সমাসটা বোঝাবো। দ্বন্দ্ব সমাস বোঝানোর আগে তোমাদের একটি কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমাদের যে চ্যানেল থেকে ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো। তাহলে দেখবে সবার আগে তোমাদের কাছে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো, দ্বন্দ্ব সমাস কি? একটা দ্বন্দ্ব কথার অর্থ বলি। দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে মিলন। ঠিক আছে, দেখো দ্বন্দ্ব সমাসে সবসময় পরপদ প্রাধান্য পায়। সমাসে দুটো পদ থাকে, একটা পূর্বপদ একটা পরপদ। যেমন ধরে রাখো, আমি একটা নর্মালি উদাহরণ দিচ্ছি তোমাদের। মৌমাছি, মৌ পূর্বপদ আর মাছি হচ্ছে পরপদ। এবার দেখো, আমরা তো কখনো এরকম বলি না যে মৌ সঞ্চয়কারী মাছি, মৌ মধু হরণ করে যে মাছি, আমরা কিন্তু ডিরেক্ট বলি মৌমাছি। তো এখানেও ঠিক সেরকম, আমরা যখন সমাস করব তখন কিন্তু আমাদের মাঝখানে কোনো পদ থাকবে না। তো এখানে দেখো, যে সমাসে একাধিক পদ, ভালো মতো মাথায় রাখবে, একের বেশি পদ, একাধিক পদ শুধু পাশাপাশি জুড়ে যায় কিন্তু পদগুলির নিজস্ব অর্থের কোনো রকম পরিবর্তন হয় না, তাকে নিজস্ব যে একটা অর্থ আছে সেটা বজায় থাকে, তাকেই আমরা বলি দ্বন্দ্ব সমাস। যেমন দেখো, দিন রাত, দিন ও রাত, মা মা বাবা, মা ও বাবা, ভাই বোন, ভাই ও বোন। এভাবে আমরা কিন্তু দ্বন্দ্ব সমাস চিনবো, যেগুলো একসঙ্গে থাকবে এবং একসঙ্গে থাকার পরেও কিন্তু এদের অর্থের কোনো পরিবর্তন হবে না এবং নিজস্বতা থাকবে। অবশ্যই দ্বন্দ্ব সমাসে কিন্তু কি হয়, উভয় পদই প্রাধান্য পায়, পূর্বপদ এবং পরপদ দুটোই প্রাধান্য পায়, তাকেই আমরা কিন্তু দ্বন্দ্ব সমাস বলে থাকি। আর এগুলো ছাড়াও আরো অনেক দ্বন্দ্ব সমাস আছে। যেমন ধরে রাখো, দিন রাত, এই যে দিন রাত কথাটা বললাম, আমরা এটাকে বলতে পারি যে সকাল সন্ধ্যা। ঠিক আছে, এভাবেও আমরা উদাহরণ দিতে পারি। তাহলে আজ আমি তোমাদের সামনে সমাজ থেকে প্রথম যে সমাজটা রয়েছে দ্বন্দ্ব সমাস, সেটা আলোচনা করলাম। পরের দিন আমি তোমাদের সামনে আলোচনা করবো ব্যাখ্যানমূলক সমাস কি জিনিস এবং তার উদাহরণ। তো আমি ছোট ছোট করে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, কারণ যেহেতু অনেক বিষয় আরো জানতে হবে রূপতত্ত্ব থেকে, তাই ছোট ছোট করে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়ছো, ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসরা, তোমরা যদি তোমাদের সিলেবাস কেন্দ্রিক যা কিছু নোটস আছে পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো এবং নোটস পেতে পারো। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।